যে ইব্রাহিম আদম বলকি রহমাতুল্লাহ আলাই উনি প্রথম বাদশা ছিলেন। তারপরে যায়া ফুজাইল ইবনে ইয়াজ রহমাতুল্লাহ আলার মুরিদ হন। দুনিয়াতে যেরকম উনি সুনামধন্য বাদশা ছিলেন, পরবর্তীতে বুজুর্গদের ভিতরে ওলিদের ভিতরে সারা পৃথিবীর সুনামধন্য একজন ওলি আল্লাহ তাআলা ওনাকে বানাইছিলেন। কিন্তু ইব্রাহিম আদম বলছি, ইব্রাহিম ইবনে আদম অর্থাৎ আদমের ছেলে ইব্রাহিম। এই আদম তিনিও বাদশা ছিলেন, কিন্তু ওনার প্রথম যুগে যখন উনি বিয়ে শাদী করেন নাই, একজন দরিদ্র মানুষ ছিলেন। এমন দরিদ্র কোনো অবস্থাতেই তার দিন পাত চলতো না। সে বাদশার বাড়ির সম্মুখ দিয়ে যাইতেছে, এমন সময় আদম রহমাতুল্লাহ আলাইকে বাদশা দেখছে। বাদশা দেখা বলতেছে যে তুমি কি আমার বাগানে পাহারা দিবা? আদম রহমাতুল্লাহ আলাই বাগান পাহারা দেওয়া আরম্ভ করলেন, পাহারাদার নিযুক্ত হইলেন। কিতাবের ভিতরে লেখে যে 12 বৎসর পর্যন্ত আদম রহমাতুল্লাহ আলাই ওই বাদশার বাগানে চাকরি করেন। এই লম্বা সময়ের ভিতরে একদিন ওই বাগানের মালিক হঠাৎ করে পরিদর্শনে এসে বলতেছে যে আচ্ছা আমার জন্য কিছু আপেল নিয়ে আসো আমার বাগান থেকে, যে আপেলগুলি মিষ্টি লাগে। আল্লাহর ওলি, আল্লাহর বান্দা আদম রহমাতুল্লাহ আলাই উনি কিছু আপেল ছিঁড়ে আইনা মালিকের সামনে রাখলেন। মালিক আপেল খায়া বলতেছে, এত টক আপেল তুমি দিলা, দীর্ঘ 12 বৎসর যাবৎ তুমি আমার বাগানে চাকরি করো, এখন কোন আপেল মিষ্টি কোনটা টক তুমি জানো না? আদম রহমাতুল্লাহ আলাই বলেন, মালিক বাগানের ফল গাছকে পাহারা দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করেছেন, আমাকে তো ফল খাওয়ার জন্য আপনি অনুমতি দেন নাই। বাগানের ফল কোনটা টক কোনটা মিষ্টি আল্লাহর কসম করে বলি আজ পর্যন্ত একটা ফল আমি আদম মুখে দেয়া দেখি নাই। আদম রহমাতুল্লাহ আলাইহির কথা শুনিয়া মালিকে জিজ্ঞাসা করে তুমি এক আশ্চর্য কথা বলতেছ, এই বাগানে তো অনেক ফল পড়িয়া যায়, অনেক ফল নষ্ট হয়, এখন পর্যন্ত তুমি একটা ফল খাও নাই, আমার তো বিশ্বাস হয় না। আদম রহমাতুল্লাহ আলাই বলেন, মালিক আপনি তো আমার দুনিয়ার মালিক, আরেকজন মালিক হলো বিশ্ব জাহানের মালিক। আমার সেই বিশ্ব জাহানের মালিকের কথা স্মরণ করিয়া আপনার গাছের ফল পাকতে দেখি, ঝরতে দেখি, আমি আমার আল্লাহর ভয়ে, যেহেতু আপনার অনুমতি নাই এই জন্য আমি আল্লাহর ভয়ে একটা ফল আজ মুখে দেই নাই। আদম রহমাতুল্লাহ আলাইহির এই কথা উক্তি শোনার পরে বাদশাহ দেখলো যে কি ব্যাপার, এত আশ্চর্য ঘটনা তো কোনোদিন শুনি নাই। যুবক, এই ভয় তোমার কাছ থেকে কোথায় থেকে আসছে? যুবক ডাক দে বলে,
বাদশানন্দন, বাদশাজি, আপনি আপনার মন্ত্রী পরিষদ এবং দেশের চাকচিক্য নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন, আনন্দ বোধ করেন, কিন্তু যখন আমি নামাজ আনতে ঘুমায়া যাই, প্রতি রাত্রে আমি মাওলায়ে কারিমের একমাত্র প্রিয় ব্যক্তিত্ব, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতি রাত্রে আমি স্বপ্নে দেখি। এই যোগ্যতা আমার, আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহ এমন একটা যোগ্যতা আমাকে আল্লাহ তাআলা দান করছেন, যে যোগ্যতার কারণে আমি যেখানে নবীকে প্রতি রাত্রে স্বপ্নে দেখি, নবী হারাম খান নাই, হারাম রাস্তা চলে নাই, হারাম দৃষ্টি করে নাই। এই বাগানের ভিতরে অনেক ফল কেনার জন্য অনেক রূপসী নারীরা আছে। ও গো মালিক, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলছেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তোমাদের দৃষ্টিশক্তি তোমরা নিচের দিকে রাখো, এটাই হলো তোমাদের জন্য সর্বোচ্চ পরহেজগারি। তোমার চোখ কোন দিকে তাকা, আমি আল্লাহ কিন্তু তোমার কাজ কারবার সব কিছু আমি কি করতেছি, পর্যবেক্ষণ করতেছি। মালিক, আল্লাহর কসম করে বলি, এই 12 বৎসরের ভিতরে কোন একটা পর নারীর দিকে আমি হারাম দৃষ্টিতে তাকায়া দেখি নাই। বাদশা বলে, এমন যুবকই তো মনে মনে বলে, আমি তো খুঁজতেছিলাম আমার একমাত্র মেয়ে। যুবক, তুমি যদি রাজি থাকো তাহলে আমার একমাত্র মেয়ে যে আবেদা সলেহা, এই মেয়েটাকে আমি তোমার কাছে দিতে চাই। আদম রহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি থাকেন 7 তলা আর আমার বাসা হইল গাছতলা, আপনার সাথে কি আমার যায়? বাদশা বলে, আমি এই দেশের বাদশা হওয়ার পরেও কোনোদিন নবীকে স্বপ্নে দেখি না। দুজাহানের বাদশার সাথে যার প্রতিদিন সাক্ষাৎ হয় স্বপ্ন যুগে, তাকে সাধারণ মানুষ মনে করা যায় না। ওই যুবক, আমার মেয়েকে তোমার কাছে দিতে চাই, তুমি রাজি হয়ে যাও। আদম রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যে 12 বৎসর পর্যন্ত কাজ করলাম, আমার কাজে কি আপনি সন্তুষ্ট? বাদশা বলে, তোমার কাছে আমি খুশি, তোমার কাছে আমি সন্তুষ্ট। যদি আপনি রাজি থাকেন, খুশি থাকেন, আমিও খুশি। আল্লাহ তাআলা আমাকে যতটুক তৌফিক দান করেছেন, এতটুক আপনার বাগানের পরিচর্যা আমি করছি, ডিউটি পালন করছি। মালিক, আমার ত্রুটি বিচ্যুতিগুলি ক্ষমা করবেন। দিনের বেলা পাহারা দিছি, রাত্রিবেলা পাহারা দিতে যায়া 2 রাকাত 4 রাকাত নামাজে আমার রাত্র পোষায় গেছে। সুবহান। এইবার আদম রহমতুল্লাহ আলাইহিকে বাদশার মেয়ে আদম রহমতুল্লাহ আলাইহির কাছে বিয়া দেন। সেই আদমের ঘরে জন্মগ্রহণ করে বিশ্ববিখ্যাত বাদশা, যার নাম হলো ইব্রাহিম ইবনে আদম। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের সন্তান ছোট সময় একটু দুষ্ট প্রকৃতির হইলেও পরবর্তীতে দেখা যায় আল্লাহ তাআলা ওই বাবার দোয়া আছে, মার দোয়া আছে, এর জন্য ওই মানুষ গরিবে আবার আল্লাহওয়ালা হয়ে যায়। তো ইব্রাহিম আদম
একদিন তার বিছানা ঠিক করতে যায় বাদী বিছানা ঠিক করে চিন্তা করতেছে, জীবন বাড়াই বিছানা বাচ্চার ঠিক করে দিলাম ফুল সজ্জা, কিন্তু কোনোদিন তো এই নরম তুলতলা বিছানার ভিতরে শুয়া দেখলাম না। এইটা মনে করিয়া যায় সারিয়া একটু শুইছে। তো আরাম বিছানা পাইলে ঘুমো তাড়াতাড়ি আসে, বাদি ঘুমাইয়া গেছে। ইব্রাহিম আদম বলকি বাহির থেকে আইসা ভিতরে ডুইকাই দেখে যে বাদি বাড়ির কাজ করে, সেই বাদি তার বাদশাহী বিছানার উপরে শুয়ে আছে। রাগকে সংবরণ করতে না পারিয়া এই বাদিকে ঘোড়ার যে চাবুক, ওই চাবুক মারা আরম্ভ করছে। প্রথম চাবুক যখন মারছে উফ করে শব্দ করছে, পরবর্তীতে ইব্রাহিম এমনি আদম যত প্রহার করে ওই বাদি মুস্কি মুস্কি হাসে। প্রহার করতে করতে ক্লান্ত হয়ে বলতেছে, কি ব্যাপার? প্রথম যখন তোমাকে আমি বাড়ি দিলাম, প্রহার করলাম, তোমার শরীর থেকে রক্ত ফুলকিদা বাইরে হইল, তখন তুমি কান্না জড়িত কণ্ঠে জুড়ে চিৎকার করছ। এখন শুধু আসমানের দিকে তাকাইয়া তুমি মুস্কি মুস্কি হাসো, কারণ কি? বাদী বলে, জাহাপনা, প্রথম যে আঘাত করেছিলেন আপনার বিছানা, আমি বান্দির শোয়া ঠিক হয় নাই, এই জন্য আফসুস করিয়া কিসের জন্য বাদশার বিছানা আমি শুইলাম, এই জন্য কাঁদছি। এরপরে যত প্রহার করতেছেন আমি মালিকের কথা মনে করি। একটা অপরাধের জন্য যদি আমার এত বেত্রাঘাত খাইতে হয়, শরীর থেকে রক্ত জড়াইতে হয়, তাহলে বাদশা দিন গেতে শত শত হাজার হাজার ভুল করতেছে, তার জন্য কি পরিমাণ প্রহার রব্বে কারিমের পক্ষ থেকে আসতে পারে? এর জন্য আমি মুস্কি মুস্কি হাসি। রাত্রেবেলা ঘুমাইছে, ঘুম ভাঙছে, এই সময় আল্লাহর জিকির করতেছে বাদশাহী বিছানায় শুয়া শুয়া। এই সময় শুনে যে ঘরের ছাদের উপর কি জানি টকটক করে হাঁটে। ইব্রাহিম আদম বলকি জিজ্ঞাসা করলেন, কে গো তুমি? আমার ঘরের ছাদের উপর এরকম টকটক করে হাঁটতেছ? আগন্তুকে বলতেছে যে আমি তো মাঠের ভিতরে উট হারাইছি, উটকে তালাশ করার জন্য আপনার ঘরের ছাদে উঠছি, দেখি উটটা পাই কিনা। ইব্রাহিম আদম বলকি বলেন, সতরাগম পর্দাই তো দরবিয়াবা, সতর জুই কুনি বরত কাশ্রেষা, সতর জুই কুনি বরত কাশ্রেষা। মাঠের ভিতরে উঠারাইয়া উঠকে তালাশ করার জন্য আমার ঘরের ছাদে উঠছো, তুমি কি বুকার রাজ্যে বাস করো নাকি? আমার ছাদের উপরে কিয়ামত পর্যন্ত যদি উট তালাশ করো, এখানে উট পাওয়া যাবে? এবার আগন্তক ফেরেশতা উত্তর দে, জ্ঞানায়াবাম দরি মহল সতররা তোকাইয়াবি দরি তখতে খুদারা, তোকাইয়াবি দরি তখতে খুদারা। মাঠের ভিতরে উঠারাইয়া উটকে তালাশ করার জন্য আপনার ঘরের ছাদে উঠেছি। যদি মাঠে হারানোর পরে আপনার ঘরের ছাদের উপরে উট না পাওয়া যায়, নরম বিছানার মধ্যে শুয়া শুয়া আল্লাহর জিকির করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে কিনা? সকালবেলা গেছেন রাজকার্য পরিচালনা করার জন্য, এক ফকির আসছে, আইসে বলতেছে, এই মুসাফির খানা কোনটা? তো
তো যেটা মুসাফির খানা বাদশাহ বলছে, ইব্রাহিম আদম বলকি বলছে যে ওইটা মুসাফির খানা। বলতেছে ঠিক আছে, ওইটা মুসাফির খানা। যে চেয়ারের মধ্যে আপনি বসা, আপনার আগে কেডা ছিল? যে আমার বাপ ছিল। এর আগে কেডা ছিল? আমার নানা ছিল। উনারা কোথায়? যে উনারা তো এখানে নাই। এবার ফকিরে বলে, জাগা জি লাগালে কি দুনিয়া নিহি, জাগা জি লাগালে কি দুনিয়া নিহি, এই বরত কি যায় তামাশা নিহি, এই বরত কি যায় তামাশা নিহি। এই জায়গা মন গায়রে বসে আছো, এই চেয়ারের ভিতরে এই দুনিয়া মন লাগায়া থাকলে বেশি দিন থাকা যাবে না। এই দুনিয়া বেশি দিন থাকা যাবে না। কেন? দুনিয়া কি মোহাব্বত মিসলে কাগজ ফুল হ্যাঁ, देखने में खुशनमा है वो मगर कुछ नहीं है। দুনিয়ার মোহাব্বত হলো কাগজের ফুলের মতো। কাগজের ফুল দেখতে সুন্দর দেখা যায়, নাকের কাছে আনলে যেরকম ঘ্রাণ পাওয়া যায় না, দুনিয়ার মধ্যে ডুইবা থাকলে এই দুনিয়ার থেকে কিছু পাওয়া যাবে না। দরি দুনিয়া কাছে আরে না দিদাম, আগার দিদাম ওয়াফাদারি না দিদাম। ওই বাদশা শোনো, দুনিয়ার ভিতরে যত মানুষের সাথে ভালোবাসা লাগাইছো বা লাগাইছি, কোনো মানুষকে আমরা মনের মানুষ পাই না। হঠাৎ করে দেখা যায় একদিন ফাঁকি দেয়া চলে যা না ফিরার দেশে। কথা ঠিক না বেটি? একটু বাদে একটা উপদেশ দিল, রাত্রে একটা উপদেশ পাইছে, আবার কার্য সম্পাদন করতে যায় ওইখানে আর একটা উপদেশ পাইছে। এই তিনটা উপদেশ পাওয়ার পরে ইব্রাহিম আদম বলকি ভাবলেন, এই দুনিয়া থাকার জায়গা না, আমি বাদশাহী আরাম আয়েশে যে আছি, আমার যদি এখন মৃত্যু হয়ে যায় আমি কি করব? যে পরিমাণ বিলাসিতার জীবনযাপন করলাম, হালাল হারাম যাচাই বাছাই ছাড়া ভক্ষণ করলাম, আল্লাহর কাছে আমি কি নিয়ে যাব? বাদশাহী দরবার থেকে বাইর হইয়া ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহ আলাই যাওয়া আরম্ভ করছেন। রাস্তা ওনার বাড়ির একটা রাখাল রে সাক্ষাৎ পাইছেন। রাখাল রে বলতেছে, তোমার কাপড়গুলি খুলো। রাখালে কাপড়গুলি খুলছে। খোলার পরে এইবার এই রাখালের কাপড়গুলি ইব্রাহিম আদম বলকি পরলেন, আর বাদশাহী পোশাক ওই রাখাল রে পরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এইগুলি পইরা একবারে তাইগিস নদীর তীরে যায়া ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহ আলাই একটা জুফরি স্থাপন করলেন। সেইখানে বৈশে আল্লাহর ইবাদত করা আরম্ভ করলেন। কিন্তু যাওয়ার সময় বাদশাহী কোনো টাকা পয়সা কোনো কিছুই সাথে নেয় নাই। সে একমাত্র তাওয়াক্কাল করছে আল্লাহ। আগে বামুর গেহাওয়া মাহিদিহাত বান্দাগারা দৌলতে শাহিদিহাত। আল্লাহ, বাতাসের পশু পাখিকে যদি তুমি খাবাও, আজ থেকে বাদশাহীকে আমি লাথি মারলাম। আল্লাহ, তুমি খাবাইলে খাইব, নতবা আর মুখে আমি আর খানা দিব না। ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি বলেন, বরতাওয়াক্কাল গরবুয়াত ফি রিজিয়াত হক দিহাত মানন্দে মুরগা রুজিয়াত, হক দিহাত মানন্দে মুরগা রুজিয়াত। বান্দা যখন আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, আল্লাহকে ভয় করে, মাইয়াত্তাকিল্লাহ ওয়া ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে ভয় করিয়া আমার উপরে তাওয়াক্কাল করে,
বান্দার জন্য রুজি রোজগারের দরজা আমি আল্লাহ খুলিয়া দেই। যায়া একটা না 3 দিন রোজা রাখছে। কয়দিন? রাত্রেবেলা হলে শুধু পানি দিয়া সন্ধ্যার সময় ইফতার করতো, আবার সেহরির সময় যায় সেরা এরকম পানি দিয়া সেহরি খাইতো। তো এই সময় 3 দিন রোজা রাখার পরে যেদিন 3 দিন শেষ হয়েছে সন্ধ্যা সময় উনি ফুজাইল ইবনে ইয়াজ রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। যায় সেরা ওনার কাছে উনি মুরিদ হইলেন, বায়াত হইলেন। বায়াত গ্রহণ করার পরে ওনার জন্য তো আল্লাহ তাআলা ডাকাতি বাদ দিয়ে যখন আল্লাহর রাস্তায় চললেন, উনি যখন এরকম যায় মুরিদ হইলেন, আল্লাহ তাআলা ওনাকে ওলি, বড় ওলি বানায় দিলেন। সেই ফুজাইল ইবনে ইয়াজের কাছে যায় ইব্রাহিম আদম বলকি ওই দিন বয়াত গ্রহণ করলেন। বয়াত গ্রহণ করার সাথে সাথে কতক্ষণ পরে ফুজাইল ইবনে ইয়াজের কাছে ইলহাম আসছে যে আমার মেহমান আজকে তোমার দরবারে হাজির। ওই মেহমান সহ প্রতিদিনের যে খানা বাজেট আছে আজকে তার জন্য একজনের খানা আমি জান্নাতি খানা পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম বলকি বলেন, আমি তো শুনছি বান্দা যে মানের খানা পছন্দ করে সেই মানের খানা বান্দারে আল্লাহ দেয়। হয়তো আমার ইবাদত বন্দিগি মাওলার দরবারে কবুল হইতেছে না। ইব্রাহিম আদম বলকি রহমাতুল্লাহি আলাই মুর্শিদের কাছ থেকে, পীর সাহেবের কাছ থেকে বিদায় দিয়া সেই তাইগিস নদীর তীরে যায় এরকম ভাবে আল্লাহর ধ্যানে মগ্ন হলেন। প্রতিদিন রোজা রাখেন। ইফতারের সময় মাওলায়ে কারীম জমজম কূপের পানি, জান্নাতি খানা, শাহী খানা, বাদশাহী খানা ওই ইব্রাহিম আদম বলকির কাছে পৌঁছায় দেয়। এমন করতে করতে ইব্রাহিম আদম বলকি রহমাতুল্লাহি আলাই ওই জুফির ভিতরে 12 বছর অবস্থান করেন। কনকনা শীতের দিনে ইব্রাহিম আদম বলকি রহমাতুল্লাহ আলাই গায়ে জ্বর আসছে, শরীরটা ছাই দিতেছে না ইবাদত করার জন্য। তবু কনকনা শীতের ভিতরে ঠান্ডা পানি দেয়া ওযু করিয়া দাঁড়ানোর সময় বলে, আল্লাহ, কনকনা শীতের ভিতরে মানুষ গরম কাপড় পরিধান করে ঠান্ডা থেকে বাঁচার জন্য। তোমার বান্দা ইব্রাহিমের যে গরম কাপড় নাই তুমি জানো, আল্লাহ তোমার পক্ষ থেকে গরম কাপড়ের ব্যবস্থা করে দাও। আল্লাহর ওলি আল্লাহু আকবার বলে নিয়ত বানছে। কোথায় থেকে জানি ওনার কাছে আইসা, ওনার শরীরে আইসা এরকম কাপড়ের মতো লাইগা গেছে। সারা রাত্র ইবাদত করতে করতে ফজরের নামাজের যখন আজান হয়েছে, এমন সময় হযরত ইব্রাহিম আদম বলকি দেখেন এটা তো দুনিয়ার কোনো কাপড় না, মাওলায়ে কারীমের ইবাদতের জন্য দাঁড়ানোর জন্য সারা রাত্র অজাগর সাপ ওনার শরীরের ভিতরে কাপড় শুরু লাই গেছিল। এই দিকটা বলকের ভিতরে, আফগানিস্তানের ভিতরে রপ পড়ে গেছে যে ইব্রাহিম আদম বলকি এত ন্যায় পরায়ণ বাদশা ছিল, এরপরে যারাই আসতেছে তারাই জনগণের উপরে শোষণ করতেছে, জুলুম করতেছে, ওনাকে খুঁজা বাইর করো। 12 বছর পর খুঁজতে খুঁজতে ইব্রাহিম আদম বলকি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার মন্ত্রী পরিষদের সদস্য সৈন্য সামন্ত নিয়া তিনার কাছে হাজির। যায়া দেখে ইব্রাহিম আদম বলকি রহমাতুল্লাহ আলাই যে জামাটা পরছেন কতটুকু ছিঁড়া গেছে। এই ছিঁড়াট জামাটা টিনের সুই দেয়া সিলি করতেছে। ইব্রাহিম আদম বলকি রহমাতুল্লাহ আলাই দেখা উনি বলতেছে, মন্ত্রী পরিষদের সদস্য মন্ত্রী মহোদয় বলতেছে, কি বন্ধু অবস্থা, আপনি যখন বলকের বাদশা ছিলেন অন্য অন্য দেশের প্রেসিডেন্ট আপনাকে ট্যাক্স দিছে, আর আজকে আপনার এই দুরবস্থা দেখা ভালো লাগে না।
ইব্রাহিম আদম বলকি রহমাতুল্লাহ আলাই বন্ধুর কথার কোনো উত্তর না দিয়া ওনার হাতের যে টিনের সুইটা ছিল এটা টাইগিস নদীর ভিতরে ছেড়ে দিলেন, নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে ইব্রাহিম আদম বলকি বলেন, তরকে করদা মুলকে হাফতাকনি মেরা মিজানাত বড় দিলকে সুজান চোগাদা সাইকে সুজান দর দরিয়া ফেগান খাস্তে সুজানেরা বা আওয়াজ বলন। ইব্রাহিম আদম বলকি বললেন, ও নদীর মাছসমূহ, আমার কাছে টিনের সুই ছিল, এটা সমুদ্রের ভিতরে নদীর ভিতরে তোমার ভিতরে নিক্ষেপ করেছি। ও মাছসমূহ, আমার সুয়ের তোমরা ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলার কাছে আল্লাহর ওলিরা যদি কিছু চায় আল্লাহ দেয় কি দেয় না? দেয়। মনসুর আল্লাহ রহমাতুল্লাহ আলাই 450 মুরিদ নিয়ে যাত্রা করছেন। 30 মাইলের ভিতরে কোনো বাড়িঘর নাই। মনসুর হাল্লাজরে বলতেছে, আপনি তো আমাদের ওলি, আপনি আমাদের পিসাব, তাহলে আমরা যে ক্ষুধা লাগছে এখন কিন্তু আমাদের খানার ব্যবস্থা করতে হবে, কিন্তু শর্ত হলো 450 মুরিদের জন্য 450 বকরির মাথা ভাজা আর 450 রুটি আমাদেরকে খাওয়াইতে হবে। আল্লাহর ওলি উপর দিকে হাত উঠান, এক হাতের ভিতরে বকরির মাথা ভাজা আর এক হাতের ভিতরে এক জোড়া রুটি, এমন আস্তে আস্তে 450 মুরিদের জন্য আল্লাহ তাআলা সেই খানার ব্যবস্থা করে দিয়েছে। আসুদা হয়ে খাওয়ার পরে ইব্রাহিম এই মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই সম্মুখের দিকে গেলেন। কিছু দূর যাওয়ার পরে এবার বলতেছে, ওগো আল্লাহর ওলি, ওগো আমাদের পিসাব, আমাদের কাঁচা এবং পাকা আঙ্গুর খাওয়ার মনে চাইছে। মনসুর আল্লাহ রহমাতুল্লাহ আলাই বলেন, আমি দাঁড়াইছি। মানুষ যখন ওই বড়ই গাছের উপর চড়িয়া ডালের মধ্যে জাকুনি দেয়, ও আমার মুরিদেরা, আমাকে তোমরা জাকুনি দাও। মনসুর আল্লাহ রহমাতুল্লাহ আলাইকে জাকুনি দেয় আর কাঁচা এবং পাকা আঙ্গুর পড়তে পড়তে তারা সকলেই মন ভরিয়া খায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বাগদাদের গলিতে হাঁটতেছেন, এমন সময় দেখেন ডিমগুলি বুনা করিয়া প্লেটে রেখে দিয়েছে হোটেলের মালিকরা। আল্লাহর ওলি শুধু ওই ডিম দিকের দিকে একটু নক্ষ করলেন, নজর দেওয়ার সাথে সাথে ওই ডিমগুলি ফুটিয়া বাচ্চা হয়ে গেছে। আবু সাইদ নুরি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখলেন এক লোকের গাদা দিয়া বোঝা নিয়ে যাইতেছিল। গাদার বোঝা বেশি হওয়ার কারণে গাদা হাত পাও চারদিকে ছড়ায় রাস্তায় পড়ে আছে। গাদার মালিক বলে, ওগো আল্লাহর ওলি, এই গাদাই হলো আমার সম্বলের দ্বারাই আমি কামাই রুজি করি। গাদা যদি মারা যায় আমি পানে বাঁচব না। আল্লাহর ওলি আবুল হাসান নুরি রহমাতুল্লাহ আলাই গাদার লেজে দরিয়া গুরান্দা করে, বেটা মানুষের রাস্তা বন্ধ করিয়া পড়িয়া আসিল, চল উঠ চল, সম্মুখের দিকে যাত্রা কর। আল্লাহর ওলির হাত গাদার ভিতরে গাদার লেজে টাচ করতে দেরি হয়েছে, গাদার সম্মুখের দিকে যাইতে দৌড়া দৌড়া যাইতে দেরি হয় না। হযরত ইব্রাহিম আদম বলকি রহমাতুল্লাহ আলাই বললেন, ওই নদীর মাছসমূহ আমার কাছে তো সুই নাই, সুয়ের ব্যবস্থা করে দাও। সদা জারমা হিয়া আল্লাহি সুজানে জর বরলবে ফরমাহি, শত শত মাছ একটা কইরা সোনার সুই মুখে নিয়া সমুদ্রের কিনারেতে আইসা মাথা বাসায় দিছে। ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহ আলাই বলেন, সমুদ্রের মাছগুলি রে, আমি তো তোমাদের সোনার সুই চাই না, আমার হাতের যে টিনের সুইটা ছিল এই সুইটা আইনা দাও। কবি কি বলেন, ধরি বরতা কিস্তি ফরু সুদ হাজার পয়দা না সাওয়া তখতে আজগিনার, যে
যে নদী বা সমুদ্রের ভিতরে যদি কোনো ট্রলার বা কোনো জাহাজ তলায়া যা, তার তক্তা পর্যন্ত মানুষে খুঁজা বাইজ করতে পারে না, নদী গর্ভে বিলীন হয়ে যা। কিন্তু আল্লাহর ওলি বলছে আউলিয়ারা হাসতে কুদরত আজিলা তেরে জাসতা বাজ গেরদা দাজমালা। অসম্ভব কাজকে সম্ভব করার একমাত্র আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন আল্লাহর নবীদেরকে, আল্লাহর ওলিদেরকে। সুবহানাল্লাহ। তো এবার দেখলেন মাহিদিগার বর আমুদ বর জামা সোজানুরা গিরি ইফতা দর দিহা। দ্বিতীয় একটা মাছ ইব্রাহিম আদম বলকির হাতের সুই মুখে নিয়া সমুদ্রের কিনারাতে আইসা মাথা বাসায় দিছে। ইব্রাহিম আদম বলকি রহমাতুল্লাহ আলাইহি বলেন রবদ কর অবগফতাস কায়ামিল মুলকে হাগে বেয়াচুনি মুলকে হাকির। ওই বন্ধু শোনো, আমি যে বাদশাহী করতাম ওই সময় কি মাছে আমার কথা শুনতো? আমার কথা কি কোনো জীব জানোয়ারে শুনতো? তোমার একটা কথা বলি, আমি একদিন যখন নামাজে দাঁড়াইতেছি আমার 350 মুরিদ বলতেছিল হুজুর 3 বছর যাবত আমরা গরু বা খাসির গুস্ত পাই না, আমাদের জন্য যদি দোয়া করতেন গুস্তের ব্যবস্থা আল্লাহ করে দিত। ইব্রাহিম আদম বলকি বলেন বন্ধু, আমি শুধু বলছিলাম আল্লাহর ইচ্ছা হইলে তোমাদেরকে গুস্ত খাওয়াইব। আমি নামাজরত অবস্থা বাঘে হরিণকে দাওয়া করিয়া আমার আস্তানায় পড়াইয়া দিছে, আমার মুরিদেরা সেই হরিণ জব করছে, মুরিদকে নিয়ে আমি খাইছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম বলকি রহমাতুল্লাহ আলাইহি বন্ধুকে বলতেছে বন্ধু এ নিশানি জহেরাস্ত হিসেনিস বাতে নিজুকে বজহের বরিস। এটা তো প্রকাশ্য একটা কথা বললাম, আরো অনেক অনেক কাজ কারবার আল্লাহ তাআলার সাথে আমার গোপনে হয়। ইব্রাহিম আদম বলকি বলেন তুমি আমাকে আবার সেই বাদশাহী সিংহাসনে নিতে চাও? আমি তো সেই সিংহাসন ত্যাগ করার পরে আল্লাহ তাআলা ওলিদের জগতের বাদশা আমাকে বানাইছে। সুবহানাল্লাহ। কি বললেন? আবে জমজম খোরদা বোদাম আবে সুরা কাই খুরাম বাদশাহী করদা বোদাম বাস পানি কাই কোনাম। এই শোনো, আল্লাহর জগতের বাদশাহী আল্লাহ আমাকে দান করেছে। কোনো মানুষ বাদশাহী করে কি আবার চৌকিদারি করতে চা? কেউ যদি জমজম কুমের পানি খা সে কি আর অপরিষ্কার পানি পায় শান্তি পা? সুবহানাল্লাহ। সুতরাং আমি যে জগতে আসছি এই জগৎ থেকে আর যাব না। ইব্রাহিম আদম বলকি রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রথম অবস্থা তো একদিন বাইতুল মুকাদ্দাস থেকে অন্য মসজিদে আমি যাইতেছিলাম, যাই আসার একটু আশ্রয় চাইছিলাম, কিন্তু ওই জায়গায় যখন ছিলাম মসজিদের মুয়াজ্জিন সাহেব আমাকে মসজিদে থাকতে দেয় নাই, আমাকে দৌড়ে একটা ধাক্কা মারলো। আমি যখন এই ধাক্কা খায়া তার ধাক্কাকে আমি যখন ট্যাকেল দিতে পারলাম না, পইরা গেলাম। আমি প্রতিটা সিঁড়ি যখন অতিক্রম করতেছিলাম মাওলায়ে কারিম আরশে আজিম পর্যন্ত আমাকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কে পারে এটা? আল্লাহ পারে। কি পারে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহ হয়ে যা তার জন্য সব কিছুই হয়ে যা। এই জন্য আল্লাহর ভয় যদি কাহারও ভিতরে থাকে সে আলেম না হইলেও আল্লাহ তাআলা তাকে আলেমের মর্যাদা ওলির মর্যাদা দান। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা উনি এরকম মরুভূমি এলাকাতে যাইতেছেন। মরুভূমি এলাকাতে যাওয়ার পরে তখন ওইখানে যায় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাখাল রে পাইছেন বকরি চড়াইতেছে। বলতেছে যে তোমার বকরি থেকে যে দুধ পান করলা, আমি তো খুব পিপাসিত, ক্ষুধা লাগছে,
তোমার বকরি থেকে একটু দুধ আমার কাছে বিক্রি করো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে রাখালে উত্তর দেয়, মালিকের পক্ষ থেকে দুধ পান করার আমার অনুমতি আছে। কি আছে? অনুমতি আছে, কিন্তু দুধ বিক্রি করার অনুমতি আমার নাই। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে পরীক্ষা করার জন্য বললেন, এই তোমার তো অনেকগুলি বকরি, একটা বকরি আমার কাছে বিক্রি করো। বলল যে বকরি কেমনে বিক্রি করব, বকরির মালিক তো আমি না, বকরির মালিক এখান থেকে অনেক দূরে থাকে। যে শোনো, তোমার বকরির মালিক কাছে নাই, তাহলে তো বকরি বিক্রি করা তোমার জন্য সহজ। বলতেছে যে বকরির মালিক কাছে না থাকলে কি হইব, মালিকের যে মালিক, আমার মালিক আল্লাহ, সমস্ত চোখ আমি ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহর চোখকে আমি ফাঁকি দিতে পারবো। আল্লাহু আকবার। আমি বলতেছিলাম যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের তাকওয়া দেখলেন, আল্লাহ বিধি দেখলেন, যে তুমি যদি একটা বকরি বিক্রি করে বলো মালিক রে যে আমার এই বকরির তো বাঘে খায়াল দিছে, তা তো মালিকে বিশ্বাস করবে না। রাখালে বলে 12 বছর যাবত আমি মালিকের কাজ করি, একটা কেন 10টা বকরির কথাও যদি আমি বলি মালিক আমার বকরিগুলি বাঘে খায়াল দিছে, এই অবস্থাতে বিক্রি করি, আমি করতে পারবো। কিন্তু রব্বে কারিম, যিনি অনন্ত অসীম ক্ষমতার অধিকারী, সেই রব্বে কারিম, উনি যে আমাকে চোখ দ্বারা দেখতেছেন, উনাকে আমি কোথায় আড়াল করব? সুতরাং শুধু এই মালিকের ভয় আমার ভিতরে না, আমার ভিতরে ভয় হইল আমার আল্লাহর ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কানতে গেছেন, যায় উপস্থিত। হুজুর বললেন, কাঁদছো কে, এত কান্দ কেন? দেখবেন কোনো বাড়িতে যদি লোক মারা যায়, ওই মহিলাদের কান্নার তালে তালে অন্য বাড়ির মহিলারা যদি দেখতে যায়, হেরাও কান্না করে না? উমর রাদিয়াল্লাহু, তুমি এমনভাবে কাঁদতেছেন, আল্লাহ রসুল বলেন, তোমার কি হয়েছে উমর, এত কান্না করতেছ? যে হুজুর, একজন যুবক, তার সাথে আমার দেখা হয়েছে, দেখা হওয়ার পরে বলছি যে ভাই কান্নো কেন? যে আমি কান্না করি, আমি যে গুনাহ করছি আল্লাহ হয়তো আমার এই গুনাহ মাফ করবে না। কি গুনাহ করছ? বলে না, তোমার কাছে বললে লাভ নাই। এই কথা বলার পরে নবীজি বললেন, যুবকটাকে ডাইকা নিয়ে আসো। যুবকটাকে ডাইকা নিয়ে আসছে। ডাইকা নিয়ে আওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, যুবক এমন কি গুনাহ করছ? যত গুনাহই করো না কেন, এই মুহূর্তে তুমি তওবা করো, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলি মাফ করে দিবে। যুবক বলে, আমার গুনাহটা এটা অন্যরকম। রাসূল বলেন, কাউকে হত্যা করছ? তুমি কাউকে ধোঁকা দিছ? কি করছ? এইবার যুবকে বলে, হুজুর আমি একজন কাফনচোর, আমি একজন কাফনচোর, আমি কাফন চুরি করি। কিন্তু গতকালকে একটা সুশ্রী সুন্দরী মহিলা মারা গেছে, তার কবরে যায় আমি যখন কাফন চুরি করতে যাই, তখন আমার কুপ্রবৃত্তি সাড়া দিছে, আমার মনের চাহিদা পূরণ করতে যায় এই মৃত মেয়েটার সাথে আমি মেলামেশা করছি। হুজুর সমস্ত গুনাহ মাফ হইলেও মনে হয় এই গুনাহটা মাফ হবে না। আল্লাহ রসুল বলেন, তুমি তো জঘন্যতম গুনাহ করছো। এই কথা বলার সাথে সাথে যুবকটা চিৎকার দিয়ে চলে গেল, পাহাড়ের উপরে যায় সেরকম দৌড়াদৌড়ি করতেছিল আর বলতেছিল, আল্লাহ আমার কি মাফ হবে না, আমার কি মাফ হবে না। এরকম 40 দিন পর্যন্ত পাহাড়ে দৌড়াদৌড়ি করে আর কান্দে, আল্লাহ দুনিয়ার কোনো বিচার থাকলে আমার করে নাও, আল্লাহ ময়দানে মহাশরের বিচার আমি সহ্য করতে পারবো না, কবরের বিচার আমি সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি আমাকে
আমাকে মাফ করো। এমন কান্না করতে করতে আল্লাহ তাআলার কুদরতের দরিয়াতে জোশ আইসা গেছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে নবীজির কাছে পাঠাইলেন, হে জিব্রাইল, যাও যাই আমার নবীকে জিজ্ঞাসা করো এই বিশ্ব জাহানের মালিককে, সৃষ্টিকারীকে। জিব্রাইল আল্লাহ রসুলরে প্রশ্ন করলেন, হুজুর এই বিশ্বের মালিককে? যে আল্লাহ। সৃষ্টিকারীকে? আল্লাহ। রিজেককে দেন আল্লাহ, গুনাহ মাফকে করেন আল্লাহ। জিব্রাইল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটা এমন গুনাহ করিয়া আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে 40 দিন যাবত কানতে কানতে আল্লাহ তাআলার কুদরতের দরিয়াতে জোশ আইসা গেছে। আল্লাহ তাআলা আমাকে সংবাদ দিয়ে পাঠাইছেন ওই যুবকের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। মন চাই জিন্দেগি ভাই যদি যাপন করি, আল্লাহ বলেন তোমাদের ঠিকানা জাহান্নাম, জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত রাখো, হারাম লেনদেন বাদ দাও, হারাম কামাই বাদ দাও, হারাম দৃষ্টি বাদ দাও, হারাম গান বাজনা শোনা বাদ দাও, আল্লাহ বলেন তোমার মৃত্যুবরণ করতে দেরি হবে, আমার জান্নাতের ভিতরে ঢুকতে তোমার দেরি হবে না। 3 ব্যক্তি, 3 যুবক যায় এরকম পাহাড়ের উপর যখন উঠছে, হঠাৎ করে ঝড় তুফান আরম্ভ হয়েছে। 3 যুবকে যায় একটা গুহার ভিতরে আশ্রয় নিছে। এই 3 যুবকের ভিতরে একজন যুবকের কথা বলতেছি, যেহেতু সময় কম। সেই যুবকে বলতেছিল যে তারা আলোচনা করতেছিল, এখন গুহার মুখ যেভাবে পাথরে বন্ধ করছে, আমাদের মৃত্যু নিশ্চিত, আমাদের আর বাইর হওয়ার কোনো রাস্তা নাই। তো একজনে দোয়া করছে আল্লাহ তাআলার কাছে, মার খিদমত করছে, আল্লাহ এই খিদমতটা যদি পছন্দ হয়ে থাকে গুহার মুখ থেকে পাথর সরায় দাও, একটু সরে গেছে। আর দোয়া করছে শ্রমিকের পুরাপুরি হক আল্লাহ আদায় করছি, আল্লাহ এর জন্য যদি তোমার কাছে কবুল হয়ে থাকে আমার আমলটা, পাথরটা সরায় দাও, একটু সরাইয়া দিছে। এবার 3য় ব্যক্তি বলতেছে, আল্লাহ আমি যুবক চাচাতো বোনের উপর আসক্ত ছিলাম, আর বারবার তাকে আমি বুক করার জন্য চেষ্টায় ছিলাম, কোনোদিন তাকে পাই না। এই চাচাতো বোন বিয়া হওয়ার পরে তার 2টা সন্তান, এই 2টা সন্তান যখন নাকি সে এরকমভাবে 2টা সন্তানকে নিয়ে আমার কাছে আইসা বলতেছিল, ভাই অভাবের তাড়নায় তোমার কাছে আসছি, আমি এই সন্তানগুলির মুখে হাসি ফোটাইতে পারতেছি না, 3 দিন যাবৎ কোনো খানা পিনা দিতে পারতেছি না, তুমি একটু সহযোগিতা করো। ওই সময় আমি শর্ত করলাম, তোমার যত টাকা মাল লাগে নিয়ে যাও, কিন্তু তুমি কবে আমার কাছে আসবা? আমি তারিখ করলাম বোনের সাথে, চাচাতো বোনের সাথে, এমুক মাঠে অন্ধকারের সময় রাত্রিবেলা তুমি আমার কাছে আসবা। যখন আমার সেই বোন আসলো, মাঠের ভিতরে যায়া আমি যখন তাকে বুক করব, এই মুহূর্তে নিচ থেকে আমার সেই ভাই, সেই বোন বলছিল, ইত্তাকুল্লাহ ভাই, এই নিরিমিলি জায়গার ভিতরে কেউ নাই, সমস্ত চোখ ফাঁকি দিতে পারো, কিন্তু আমি আল্লাহকে ভয় করি। ভাই আমার মান সম্মান রক্ষা করো, আমার মান সম্মান নষ্ট করিও না। এই যুবকে বলে, আল্লাহ ওই দিন রাতের অন্ধকারের যদি ইবাদতটা তোমার দরবারে কবুল হয়ে থাকে, এই উসিলা গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। এই যুবকে যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা গুহার মুখ থেকে সম্পূর্ণ পাথরটা সরাইয়া দিয়েছেন। রানী জুলাইখা ঈসা আলাইহিস সালামকে নিয়ে যাইতেছে আর তালা মারতেছে, যাইতেছে আর তালা মারতেছে।
ইউসুফ আলাইহিস সালাম জানেন অনেক সুন্দর ছিলেন। আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে যত নবী রাসূল মানুষ পাঠাইছেন ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর কেউ ছিল না। যে 40 দিনের খানা ছট পড়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম 40,000 মিশরবাসী নিয়ে একটা মাঠে চলে গেলেন। যায় সেরে একটা টিলার উপরে দাঁড়ায়া উনার গায়ের কাপড়টা টান দিয়ে ছিঁড়লেন। ইউসুফ আলাইহিস সালামের রূপে মুগ্ধ হইয়া 40,000 মিশরবাসী 40 দিন না খায়া ছিল। সেই ইউসুফ আলাইহিস সালামকে যখন রানী জুলাইখা ভিতরে নিয়ে যাইতেছে, যাইতে যাইতে 7 তালার 7 দরজার মাঝখানে নিয়ে বলতেছে, জুলাইখা আমার মনের বাসনা কামনা পুরা করো। অনেক দিন ধরেই স্বপ্ন যুগে দেখার থেকেই তোমাকে লালন করি, তোমার ওজনে স্বর্ণ মুদ্রা দিয়ে খরিদ করে আনছি, তুমি এখন যুবক হইছ, আমার যৌন ক্ষুধা তুমি নিবারণ করে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বলছিলেন? ইন্নী আখাফুল্লাহ। জুলেখা তুমি আমি একা না, আমাদের মাঝে আছে আমাদের আল্লাহ। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে জিবরাইল কানে কানে আইসা বলে, এই মুহূর্তেও যদি আপনি আল্লাহকে ভয় করিয়া থাকেন, আল্লাহ তাআলা আপনার জন্য রাস্তা খুলে দিয়েছেন। পিছনের দরজার দিকে দৌড় দেন, দেখবেন 7টা তালাবদ্ধ দরজা আপনি ইউসুফের জন্য আল্লাহ টাসটাসি খুলে দিবে। এই কঠিন মুহূর্তে যাও আল্লাহকে ভয় করছে, আল্লাহ তাআলা তিনার জন্য রাস্তা খুলে দিয়েছেন। ভাই দোস্ত বুজুর্গ ভাইয়েরা বাবারা, কয়দিন আছি जिंदगी भर में कभी फुर्सत ना हुई कम से, ऐसा एक वक्त निकालो प्रेम कर लो राम से। এখন সময় আসছে, রাত্রিবেলা একটা সময় আল্লাহ তাআলাকে আমরা ডাকবো। ডাকতে ডাকতে দেখবেন বাউলার সাথে যদি আপনি আমার লাইন লাগিয়া যা, আল্লাহ তাআলা যদি আপনি আমার হয়ে যা, জান্নাতের মালিকটাই আপনি আমাকে আল্লাহ বানায় দিবে।